সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8 আর এই মুহূর্তে নিশ্চয় আপনি রয়েছেন রেডিও মহানন্দার সাথে। তবে হ্যাঁ, যারা দেখছেন এই মুহূর্তে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা নিশ্চয় কমেন্ট করে লিখে জানাবেন আমাকে। আছি আপনাদের সাথে এই আয়োজন নিয়ে আপনাদের মাঝে কিছুক্ষণ সময়। আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলবো, তো সেই বিষয়টা ইতিমধ্যেই জেনে গেছেন। আমাদের পোস্টের যে ডেসক্রিপশন বক্স, সেটা যারা ফলো করেছেন আর কি তারা, তো তার আগে তার মধ্যে আমি আপনাদের একটু বলি যে আমরা সবাই কিন্তু উপদেশ দিতে পছন্দ করি বা উপদেশ দিতে চাই, কিন্তু নিজের বেলায় সেটা মানতে চাই না। অন্যকে যেটা বলি নিজে সেটা করি না। এইরকমটা আপনার মধ্যে আছে কি না, তো লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। যে আমরা প্রায় দেখি যে অন্যকে পরামর্শ দেওয়া খুব সহজ। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষও আছেন যারা এই কাজগুলো অনেক বেশি করেন, তো তাদের বিষয়েও আপনি চাইলে লিখতে পারেন আর কি। যেমন কেউ যদি দেরি করে তাহলে বলি যে সময়কে মূল্য দাও, রাগ করলে বলি রাগ নিয়ন্ত্রণ করো, ব্যর্থ হলে বলি যে হাল ছেড়ে দিও না। কিন্তু যখন সেটা নিজের জন্য হয় তখন, বা আমার নিজের জীবনে হয়, তখন সেটা মেনে চলা একটু কঠিন হয়, বা সেটা আমরা করি না আর কি। এটার অনেক কারণ থাকতে পারে, তো সেটাও আপনি লিখতে পারেন আর কি। যে কিছু বিষয়ে, যে অনেক সময় আমাদের ছোট ছোট বিষয়েও রাগ করে বসি, আবার সামান্য বাধা হলেই যখন আসে তখন হতাশ হয়ে যাই, আর আমরা অন্যদের তখন অনেক ধরনের পরামর্শ দিই আর কি। তো লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। আছি এই লাইভটি নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময়। নিশ্চয় আপনি আছেন আমার সাথে এবং লিখবেন কিছু কথা আমাকে। ইতিমধ্যেই যে বন্ধুরা আমাকে কমেন্ট লিখছেন বা লিখবেন, তো তাদের জন্য অগ্রিম শুভকামনা এবং ধন্যবাদ আমার পক্ষ থেকে। আজকের লাইভটা একটু দেরি করেই এসেছি। আপনাদের অনেকেই দেখি যে একটু দেরি করে কমেন্ট করেন, তো সেজন্যই যে আপনাদের পারফেক্ট টাইমিংটা আর কি পাবো এই আশায়। তো যাই হোক, আপনারা কমেন্ট করে লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো। তো আমরা অন্যকে যেই উপদেশ দিই না কেন, পরিবর্তনটা কিন্তু নিজের থেকেই হওয়া উচিত আর কি। আমরা এই যে শুধু বাস্তব জীবনে শুনি তা কিন্তু নয়, আমরা এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করি। তো সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ বা মোটিভেশনাল কথা কিন্তু আমরা শুনতে পাই, যে এরকম যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিয়মকানুন মেনে চলুন, সময়ের মূল্য দিন, সুস্থ থাকুন, অন্যকে সম্মান করুন। আর আমরা নিজেরাও প্রায় অন্যকে অনেক সময় বলি, কিন্তু যদি একটু ভেবে দেখি তো এই কাজগুলোই আমরা অনেক সময় পালন করি না বা করি না আর কি। তো যদি বলি যে পরিবেশ রক্ষা করতে হবে, অন্যকে বলি যে পরিবেশ রক্ষা করতে হবে, অথচ রাস্তার পাশে অনেক প্লাস্টিকের বোতল বা চিপসের যেই প্যাকেট, এগুলো কিন্তু ফেলে দিই। আমরা দোকান থেকে যখন এগুলো কিনি তখন সেটা একটা নির্দিষ্ট ডাস্টবিন আছে, সেখানে যেখানে সেখানে ফেলে দিই আর কি। তো এই কাজটা অহরহই আমরা করে থাকি। আমরা তো ওই যে গাছ লাগানোর কথা বলি, কিন্তু ওই যে আমার বা আপনার বাড়ির আঙিনায় যদি কোনো ফাঁকা জায়গা থাকে, তো সেই জায়গাটাতে দেখা যায় যে গাছ লাগাতে একটু অনীহা কাজ করে আর কি, বা তো পরিশ্রম করতে চায় না। আমরা বলি যে আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, স্বপ্ন দেখি, মানুষকে বলি, অন্যের কাছে প্রত্যাশা করি যে আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু আমার বাড়ির পাশের জায়গা বা বাড়ির সামনের জায়গা
বা বাড়ির পেছনের যে জায়গাগুলো সেগুলো আশপাশের জায়গাগুলো নিজে উদ্যোগী হয়ে কিন্তু ওই যে পরিষ্কার করার দায়িত্বটা নিই না বা এড়িয়ে চলি। অনেক সময় আমরা বলে থাকি, বিশেষ করে আমাদের ছোট বাচ্চাদের, যে সন্তানদের, যে মোবাইল দেখো না, মোবাইল দেখলে চোখে সমস্যা হবে, ঘুম হবে না, অনেক এটা বলে থাকি, কিন্তু নিজেরাই আবার তাদের সামনেই বা বাইরে অন্য কোথাও মোবাইল নিয়েই অনেক ব্যস্ত হয়ে পড়ি আর কি। তো এই রকম আমরা প্রায় করে থাকি। এছাড়া এই ধরনের আরও অনেক অভ্যাস আমাদের আছে যেগুলো অন্যকে বলি, কিন্তু নিজের বেলায় সেটা ফলো করি না। তো আসলে পরিবর্তন শুধু কথাই হয় না, পরিবর্তন আসে অভ্যাসে, ছোট ছোট কাজে। যেমন একটা গাছ লাগানো কথা আমরা বলি, তো ঠিক একইভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ বন্ধ, প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখা, বাড়ি থেকে যখন বাইরে বের হবেন বা যে সময় প্রয়োজন নয় তখন ওই যে সুইচটা বন্ধ নিজে রাখার অভ্যাসটা করা আর কি। পানির অপচয় না করার কথা হয়তো আমরা বলি, কিন্তু নিজেই দেখা গেল যে ওই যে পানি অপচয় করছি সে বিষয়টা মাথায় রাখি না আর কি। অনেক সময় ট্রাফিক আইন মেনে চলার কথা বলি, কিন্তু নিজেই যদি দেখি যে ফাঁকা আছে, তো সেটা মানে মানে নিজের বেলায় তখন মনে থাকে না, সেটা অমান্য করে বসি। তো এটা আসলে করা উচিত নয়। এটা নিজের মধ্য থেকে এই পরিবর্তনটা শুরু করতে হবে আর কি। তাহলেই মানে নিজে যখন পরিবর্তন হয়ে যাব এবং এই পরিবর্তনটা যখন অন্যরা দেখবে তখন সেটা নিশ্চয়ই ফলো করবে আর কি। তো যাই হোক, আপনারা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমাকে ইতিমধ্যেই কমেন্ট করেছেন, এনার অনুভূতি লিখেছেন যে বৃষ্টি ভেজা রাতে শুভেচ্ছা রইল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। কি অবস্থা? হ্যাঁ, এই তো অবস্থা ভালো, আর চকচকে দেখাচ্ছে আজকে, সেটা লিখেছেন। হ্যাঁ, হতে পারে আর কি, ভালো লাগতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ। এবং যাই হোক, আজকে কমেন্ট করেছেন। অন্যান্য দিন যেটা করেন যে আগে কমেন্ট করার জন্য একটু আক্ষেপ করেন যে আগে কমেন্ট করতে বললেন না, তো আজকে কিন্তু আগেই কমেন্ট করেছেন, এর জন্য শুভকামনা এবং ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি। হ্যাঁ, আমাদের দিকে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে হালকা। আজকে বলা যায় যে হালকা বৃষ্টি হয়েছে। গত কিছুদিন আগে যে ঢালাও পানি হয়েছিল, তো সেই ধরনের বৃষ্টি আজকে এখন পর্যন্ত হয়নি। বিকেলের দিকে হালকা বৃষ্টি হয়েছে, এবং আমি যখন আজকে অফিসে আসছিলাম তখন রাস্তাতে ওই ফিরফিরানি বৃষ্টি যেটা বলি আর কি আঞ্চলিক ভাষায়, হালকা, যেটাতে মানে যে বৃষ্টিতে আসলে মানে হালকা ভিজে যায় কিন্তু ওই মানুষ থেমে থাকে না, কাজ চালিয়ে যায়, তো সেই ধরনের বৃষ্টি হচ্ছিল। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজরূপক লিখেছেন রোদেলাও দেখছে আপনাকে। আচ্ছা, রাজরূপককে অনেক অনেক ধন্যবাদ। আর একই সাথে রোদেলাকেও ধন্যবাদ। আমি জানতে চাই রোদেলা কেমন আছে, এবং রোদেলার ছোট্ট বোনটিও মানে কেমন আছে, তাকে কি আপু বলছে কিনা, সেটা নিশ্চয়ই লিখবে আর কি। আর রোদেলার কি খাওয়া দাওয়া হয়েছে, ঠিকমতো পড়ালেখা করছে কিনা, যদিও আজকে এই উপদেশ নিয়েই কথা বলছি আর কি। তো যাই হোক, জেনে নিয়ে নিশ্চয়ই রূপক লিখবে আর কি রোদেলার কাছ থেকে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমার দাদু। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রোদেলাকে। নিশ্চয় রোদেলা খুব ভালো মেয়ে, অন্যদের মতো দুষ্টু না। সে হয়তো বাবার সাথে একটু দুষ্টুমি করে, কিন্তু এমনিতেই সে অনেক বেশি চঞ্চল, সেটা আমি জানি। আর মারুপ আলী আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর লিখেছেন যে আজকের বিষয়টা হেব্বি চমৎকার। আর আরও লিখেছেন আমাদের গ্রামের ভাষায় বলে যে সৎকর্ম করলে ভালো কিছু বয়ে আনে, জীবনে অসৎকর্ম সর্বনাশ ডেকে আনে।
আর জীবনে এটাই বাস্তব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ চমৎকার করে লেখার জন্য। মানব দাদা, আপনি রয়েছেন আমার সাথে এবং লিখেছেন আপনার মনের কথা। হ্যাঁ, আজকে কথা বলছি সেই বিষয়গুলোই নিয়ে, যে অন্যকে আমরা বলি যে এটা করো ওটা করো, উপদেশ দিতে চাই, কিন্তু নিজের বেলা সেটা মানতে চাই না। এই নিয়ে তো লিখতে পারেন আপনারা আপনাদের মনের কিছু কথা, ছোট্ট করে কিংবা বড় করে, যেভাবেই সম্ভব হয় না কেন। হ্যাঁ, এটা আমরা করে থাকি। এটার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যাও আছে, যে এই কাজগুলো আসলে আমরা কেন করি বা করে থাকি। তো সেই বিষয়টাও আপনাদের সাথে একটু শেয়ার না করলেও নয় আর কি, যে আসলে কেন এই কাজগুলো আমরা করে থাকি আর কি। তো সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো এইরকম যে মানুষ জানে যে কি করা উচিত, কিন্তু বাস্তবে তা করতে পারে না অনেক সময়। তখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেমন যে একজন জানেন যে ধূমপান ক্ষতিকর, তাই অন্যকে ধূমপান না করতে বলেন, কিন্তু নিজের অভ্যাস ছাড়তে কষ্ট হয়। অর্থাৎ এই কারণেই দেখা যায় যে জ্ঞান আর এই আচরণের মধ্যে একটা পার্থক্য, যে বলাটা যত সহজ, করাটা অনেক কঠিন। তখন ওই যে সহজটার উপর দিয়েই চালিয়ে মানে পার পেয়ে যেতে চান আর কি। আরও কিছু বিষয় আছে, যেমন মনোবিজ্ঞানে বলা হয় যে কোনো কাজের সঠিক উপায় জানা মানেই সে কাজ করা সহজ নয়। উপদেশ দিতে খুব কম শক্তি লাগে, কিন্তু সেই উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং নিয়মিত অভ্যাসের প্রয়োজন হয়। আর এই বিষয়গুলোর কারণেই আমরা অনেক সময় এই ধরনের কাজগুলো করি, যে অন্যকে উপদেশ সহজেই দিই কিন্তু নিজে মানতে চাই না। আর একটা কারণ আছে যে সেলফ সার্ভিস বা নিজেকে ছাড় দেওয়ার মতো আর কি, যে আমরা অনেক সময় নিজের ভুলের জন্য পরিস্থিতিকে দায়ী করি, কিন্তু অন্যের ভুলকে তার ব্যক্তিগত দুর্বলতা হিসাবে আমরা দেখে থাকি। যেমন কেউ দেরি যখন করে তখন বলি যে আসলে তুমি দায়িত্বহীন, মানে সময় জ্ঞান নাই, এই সেই বলি। কিন্তু নিজে যখন দেরি করি তখন অজুহাত খুঁজি, অনেক সময় যে রাস্তায় জ্যাম ছিল বা কোনো একটা কিছু বলি, কিন্তু অন্যের বেলায় সেটা মেনে নিতে চাই না বা পারি না, এরকম অনেক সময় হয়। আবার মানে দীর্ঘদিন ধরে একই কাজ বা এই ধরনের কাজগুলো করে আসার কারণে আমাদের এটা করতে একটু কঠিন হয় আর কি। যেমন এইরকম অভ্যাস বা সহজে করা যায় এরকম, যেমন যে আমরা অনেক সময় বলে থাকি যে ভোরে উঠুন, কিন্তু নিজের ঘুমের অভ্যাস পরিবর্তন করতে মানে চেষ্টার একটু বেশি প্রয়োজন, তখন সেটা করি না। মানে আমরা মানে নিজের ক্ষেত্রেও যেটা হয় যে আমরা জানি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে সেটা শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, কিন্তু আমরা ওই যে সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠি, আবার রাত করে ওই যে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা জানার পরেও বেশি রাত করেও আমরা ঘুমাই, বিভিন্নভাবে সময় অপচয় করি, দিয়ে এই সময়টা পার করে দিয়ে রাত করে ঘুমাই, এরকম আমরা করে থাকি আর কি। তো যাই হোক, আপনারা আপনাদের মনের কিছু কথা আরও শেয়ার করতে পারেন যারা রয়েছেন। রাজরূপক আবারও লিখেছেন যে রোদেলা বলছে যে আমি ভালো আছি, খেয়েছি, আর আপু ঘুমাচ্ছে। নৌসিন কেমন আছে? হ্যাঁ, নৌসিন ভালো আছে। আর তোমার ছোট আপু ঘুমাচ্ছে। তোমাকে কি খুবই কি বলবো, এই যে তুমি তাকে জ্বালাচ্ছ নাকি তোমার বোন তোমাকে জ্বালাচ্ছে, কি হয়? মানে তুমি কি বিরক্ত হচ্ছ যখন অনেক সময় হয় যে কান্না করে, তখন কি তুমি বিরক্ত হও নাকি তার সাথে খেলাধুলা করো? নিশ্চয়ই পরবর্তীতে কোনো এক সময় জানা হবে। আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে রাজরূপক, তোমাদের ওদিকে সেটা লিখেছ আর কি, অনেক অনেক ধন্যবাদ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, যদি লাইভ শেষ করে আমি সম্ভব হয় বাইরের আকাশটা একবার পর্যবেক্ষণ করে দেখব যে কি অবস্থা। বাইরে আকাশে
কি বলছে, বৃষ্টি মানে এখনই আসবে নাকি দেরিতে আসতে পারে এরকম। এমদাদুল হক হাজারবিঘি থেকে লিখেছেন যে কাজের বেলায় ঠন ঠন, নিজের কাজে মন নাই, অথচ নীতি কথার বাহাদুর। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এইরকম মানে অনেক আছে, মানে নিজে অনেক কাজ করি না, মানি না, এরকম ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এই কাজগুলো অনেক বেশি করতে অভ্যস্ত আর কি। মানে এই তাদের জন্য এই ধরনের বাক্যগুলো আমরা অনেক সময় ব্যবহার করি, যে কাজের বেলায় ঠন ঠন, মানে নিজের কাজের দিকে মনোযোগ নাই, মানে কি অবস্থা সেটাই নাই, অন্যের কাজের খালি পোদ্দারি করে আর কি। এইরকম শব্দ আমরা অনেক সময় বলে থাকি আর কি। তো যাই হোক, এইরকম আছে, যেমন অনেক মানুষ, তো তাদের জন্যও মানে তারাও নিশ্চয়ই শুনছেন। তো পরিবর্তনটা অন্যকে করানোর আগে নিজের থেকেই যদি শুরু করতে পারি আমরা, তাহলে সেটাই হবে কার্যকরী। কারণ অন্যকে আমি বলছি যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে, কিন্তু পরক্ষণে আমি নিজেই সেটা যখন মানছি না, সেটা যখন সে দেখবে যাকে বলছি, তখন সে মন থেকেই সেটা মেনে নিতে পারবে না, এবং সেটা সে নিজের ক্ষেত্রেও প্রয়োগ করবে না। সে মনে মনে বলবে যে নিজেই ঠিকমতো সেই কাজটা করছে না, আবার আমাকে নীতিবাক্য শোনাচ্ছে। তো এরকম মনে মনে বলে আর কি। অনেক সময় বয়স্ক বা বিভিন্ন কারণে হয়তো সেই কথাটা শুনে নেয়, তর্ক করে না, কিন্তু মনে মনে সেই ধরনের এক্সপ্রেশনটা কিন্তু তার তৈরি হয়। তাই অবশ্যই পরিবর্তনটা অন্যকে করতে বলার আগে নিজে থেকেই আমরা নিশ্চয় শুরু করব আর কি। তাহলেই দেখা যাবে যে আমার নিজের মধ্যে থেকে যদি শুরু করতে পারি, অন্যকে যখন বলবো তখন সহজেই সেটা সে মেনে নিবে এবং সে সেটা বাস্তবায়ন করবে। রয়েছেন এমদাদুল হক হাজারবিঘি থেকে, আবারও মানে হাজারবিঘির বন্ধু নিশ্চয়। তিনি এখন রয়েছেন ঢাকার আশেপাশে আর কি। মানে এখন লিখেননি, কিন্তু অন্য এক সময় কথা হয়েছিল, তখন চাকরির সুবাদে তিনি রয়েছেন ওই চাপাইয়ের বাইরে। তো যাই হোক, আমাকে শুনছেন, কমেন্ট করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন যে পরীক্ষিত আর আমি দেখছি, পরীক্ষিত আর আমি দেখছি, অনেক সুন্দর সুন্দর কথা, ভালো লাগছে। আচ্ছা, আজকের বিষয়গুলো মানে পরীক্ষিত, আমাদের আশেপাশে আমাদের নিজেদের সাথে যাই, এইরকম বিষয়গুলো নিশ্চয়ই ভালো লাগে। তো যাই হোক, আজকে মনে হলো যে এই বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তো যদিও সময় কম, অন্য কোনো দিন আরও অনেক বেশি কথা হবে আপনাদের সাথে। আর আমিও একটু কনফিউশনে ছিলাম যে আপনাদের এই যে কমেন্টগুলো পাবো কি না। তো আজকে কমেন্ট পেয়ে ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রোদেলা লিখেছেন যে, আচ্ছা রাজরূপক লিখেছেন রোদেলা জ্বালায় তার বোনকে। আচ্ছা, রোদেলা তার বোনকে জ্বালায়, এমনটা লিখেছে। এটা করা মোটেও ঠিক নয়, কারণ সে তো ওই ছোট, মানে রোদেলার থেকে তার তো অনেক জ্ঞান বুদ্ধি কম। আর রোদেলা এখন নিশ্চয় অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে, অনেক বড় হয়েছে। তো সে যদি তার ছোট বোনকে জ্বালায়, তাহলে একটা সময় যখন সে একটু বড় হবে, তখন নিশ্চয় সেও সেভাবে রোদেলাকে জ্বালাবে আর কি। তো নিশ্চয় রোদেলা যদি তার বোনকে ভালোবাসে, সহায় করে, তাহলে নিশ্চয় বড় হলে তখন রোদেলার বোনও তাকে অনেক বেশি ভালোবাসবে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহির রয়েছেন আমার সাথে, সালাম জানিয়েছেন, কেমন আছি? হ্যাঁ, অনেক অনেক ভালো আছি, ইন্ডিয়া থেকে লিখেছেন আমাকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ওপর বাংলা থেকে আমাদেরকে লিখেছিলেন। মারুপ আলী লিখেছেন যে যতগুলো কথা আছে সারা দুনিয়ার, সবগুলোই পাবেন আমাদের গ্রামের চায়ের দোকানে, বড় বড় বিজ্ঞানী বসে গল্প শুরু করে। হ্যাঁ, এরকম হয়, মানে চায়ের আড্ডায় অনেক ধরনের, মানে আমাদের মানে প্রতিটা গ্রামে এই ধরনের আড্ডা হয়, এবং সেখানে অনেক জ্ঞানী, মানে সে অনেক কিছু জানে না, কিন্তু সে অনেক কিছু জানে, এরকম ভাব নেওয়ার মানুষ কিন্তু অভাব নেই, বা আমরা দেখে থাকি আর কি।
তো সব জ্ঞানের জ্ঞানী এইরকম মানুষ আমাদের সমাজে আছে। তো যাই হোক, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে থেকে আমরা শুরু করব এই নিয়েই, মানে এই প্রত্যাশা নিয়েই আজকের লাইভটা শেষ করতে চাচ্ছি। যেমন আমরা বলে থাকি যে পরিবেশ বাঁচান, নিয়মকানুন মেনে চলুন, সময়ের মূল্য দিন, অন্যকে সম্মান করুন। তো অন্যকে বলার আগে নিজে থেকেই শুরু করি। অনেক সময় বলি যে রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বা আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেটগুলো নিজেই ফেলে দিই। তো সেই বিষয়গুলো আমাদের নিজের থেকে পরিবর্তন আনতে হবে। আর এখন বর্ষাকাল চলছে, তো সেজন্য শেষ মুহূর্তে একটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে, যদি সম্ভব হয়, জায়গা যদি থাকে, এই বর্ষাকালে একটা গাছ লাগান। নিশ্চয়ই বড় যখন হবে সেই গাছের যখন আলো বাতাস ফুল ফল আসবে, তখন প্রশান্তিতে আপনার মনটা ভরে যাবে, আর সেটাই পরিবেশের জন্য উপকারী হবে। তো আজ আর নয়, আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।